Billionaire Elon Musk just declared the bird is freed as he officially took over one of the most influential platforms on the planet. Twitter. দেখো, পাখি মুক্ত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই খবর আছে যে টুইটারের সিইও থেকে শুরু করে টুইটারের সিএফও, লিগ্যাল হেড, কন্টেন্ট মডারেশন হেড, প্রায় সমস্ত বড় বড় টপ নচ এক্সিকিউটিভসদেরকে ফায়ার করে দেওয়া হয়েছে। কিন্তু কেন? মাস্ক আর টুইটারের এই ডিলটাকে বলা হয় ইটস ওয়ান অফ দ্য মেসিয়েস্ট অ্যাকুইজিশনস এভার ইন দ্য হিস্ট্রি। দেখো, সমস্ত কিছুই শুরু হয় 31 জানুয়ারি থেকে, যখন ইলন মাস্ক প্রথমবার টুইটারের শেয়ার্স কেনা শুরু করে। তারপর উইদিন আ মান্থ অর সো আরও শেয়ার্স কিনতে থাকে এবং টুইটারে নিজের স্টেকস বাড়াতে থাকে। বাই দ্য এন্ড অফ ফেব্রুয়ারি ইলন মাস্কের শেয়ার্স প্রায় 5% ক্রস করে যায়। তো অ্যাকর্ডিং টু ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ইফ এনি পার্সন ইজ হোল্ডিং মোর দ্যান 5% অফ আ কোম্পানি, দেন হি অর শি হ্যাজ টু ডিসক্লোজ ইট উইথ দি কমিশন। অ্যাজ ইউজুয়াল ইলন মাস্কের সাথেও তাই হয়। ইলন মাস্ককেও নোটিফাই করা হয় অফিসিয়ালি যে ইউ হ্যাভ টু ডিসক্লোজ the stakes that you are holding with us. And Elon Muskকে একটা 14th মার্চের ডেডলাইন দেওয়া হয় যে within 14th March you have to disclose it with the commission. তো as usual Elon Musk doesn't give a damn to the deadline. তো ডেডলাইন ক্রস হয়ে যায়, কোনো কিছু ডিসক্লোজ করে না। তারপর 25th মার্চ ডেডলাইন ল্যাপস হওয়ার 10 দিন পর প্রায় টুইটারকে ক্রিটিসাইজ করেই একটা টুইট করে, লেখে যে কি মনে হয় তোমাদের, টুইটার কি ফ্রি স্পিচকে সাপোর্ট করে? ওটা একটা পোল রেজ করে। তোমরা দেখতেই পাচ্ছ পোলটার রেজাল্ট কি। It's just really important that people have both the reality and the perception that they are able to speak freely within the bounds of the law. Actually, Elon Musk ফ্রি স্পিচ নিয়ে খুব প্যাশনেট ছিল এবং মাস্ক মনে করতো যে টুইটার কোথাও না কোথাও তার কন্টেন্ট মডারেশন পলিসিস দিয়ে ফ্রি স্পিচকে আটকায়। যেমন খুব পপুলার এক্সাম্পল হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে পার্মানেন্ট সাসপেন্ড করে দিয়েছে টুইটার। মার্চ 27 ইলন মাস্ক তার স্টেকস প্রাইভেটলি টুইটারকে ডিসক্লোজ করে। তারপর সিইও আর বোর্ড অফ ডাইরেক্টরসদের সাথে মিটিংও হয় তার বোর্ডে জয়নিংয়ের ব্যাপারে। তো সেই সময় উনি তার খুব ডিয়ার ফ্রেন্ড আর টুইটারের ফর্মার সিইও আর কো ফাউন্ডার জ্যাক ডরসির কাছে রিচ আউট করে এবং তার সাথে কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে ডিসকাস করে, যেমন ওপেন সোর্স অ্যালগরিদম, তারপর ফ্রি স্পিচ নিয়ে ডিসকাস করে। তো সেই টাইমে জ্যাকও মাস্ককে সাপোর্ট করছিল, মাস্কের সাপোর্টেই ছিল। 4th এপ্রিল ডেডলাইন ল্যাপসের 21 দিন পর সবাইকে সারপ্রাইজ করে দেয় ইলন মাস্ক। ফাইনালি গিয়ে ডিসক্লোজ করে কমিশনের কাছে দ্যাট হি ইজ হোল্ডিং কারেন্টলি 9.2% অফ স্টেকস ইন টুইটার, which makes him the largest shareholder in Twitter. 5th এপ্রিল টুইটার সিইও পরাগ আগরওয়াল ইলন মাস্ককে অ্যাপয়েন্ট করে টুইটারের বোর্ডে এবং ইলন মাস্ক এটাকে অ্যাকসেপ্টও করে নেয়। 9th এপ্রিল ইলন মাস্ক একটা হঠাৎ করে টুইট করে যে ইজ টুইটার ডাইং, আর টপ 10 অ্যাকাউন্টসের নাম দেয়। তার মধ্যে পয়েন্ট আউট করে বলতে শুরু করে যে জাস্টিন বিবার ইজ অ্যামং দ্য টপ মোস্ট ফলোড অ্যাকাউন্টস ইন টুইটার বাট হি ইজ নট অ্যাক্টিভ। তার মানে কি ইজ টুইটার ডাইং, এরকম ধরনের কিছু লেম কথাবার্তা বলতে শুরু করে ইলন মাস্ক। তো এগুলো সমস্ত কিছু দেখে পরাগ আগরওয়াল টুইটারের সিইও খুব চিন্তায় পড়ে যায়। চিন্তায় পড়ে গিয়ে ইলন মাস্ককে পার্সোনালি প্রাইভেটলি টেক্সট করে যে ভাই, এটা তুমি কি করছো? তুমি টুইটারের এত বড় শেয়ার হোল্ডার, তোমাকে আমরা টুইটারের বোর্ডেও অ্যাপয়েন্ট করে দিয়েছি, আর এখন তুমি টুইটারে বসেই টুইটারের ব্যাপারে ক্রিটিসাইজ করে যাচ্ছ। তারপর উইদিন 1 আওয়ার ইলন মাস্কের রিপ্লাই আসে যে আমি বোর্ড জয়েন করছি না, এটা একটা ওয়েস্ট অফ টাইম, নট জয়েনিং দ্য বোর্ড ইজ আ ওয়েস্ট অফ টাইম। এবং উনি পরাগকে খুব ক্লিয়ার করে দেন যে উনি এসব বোর্ড অফ ডাইরেক্টরস হয়ে ডিসকাশনস করে ফালতু টাইম ওয়েস্ট করতে চান না, উনি টুইটারকে প্রাইভেট নিয়ে যেতে চান। তো তোমরা হয়তো মনে করছো যে ইলন মাস্ক আর পরাগ আগরওয়ালের মধ্যে যে টেক্সট মেসেজেস, এগুলো বাইরে কি করে বেরোলো, এগুলো আমাদের সামনে কি করে আসলো? তো এগুলো অ্যাকচুয়ালি কিছুদিন পর গিয়ে টুইটার ইলন মাস্কের উপর কেস করে দেয়, আমি আসবো এটা নিয়ে। তো তারপর ইলন মাস্ককে সেই ওর সমস্ত টেক্সট মেসেজেস কোর্টে সাবমিট করতে হয়। তো এই কোর্ট কাচেরির মধ্যে দিয়ে এই জিনিসগুলো আমাদের সামনে আসে। 11th এপ্রিল তো এই ব্যাপারটাকে তারপর টুইটার পাবলিক করে যে ইলন ইজ নট জয়েনিং দ্য বোর্ড। সিইও পরাগ আগরওয়াল একটা টুইটও করে। তারপর 14th এপ্রিল এখানে আবার ইলন মাস্ক সবাইকে সারপ্রাইজ করে দেয়, টুইটারকে কেনার একটা অফার করে অফ 43 পয়েন্ট সামথিং, ইউ ক্যান সে অ্যাপ্রক্সিমেটলি $44 বিলিয়ন এর একটা অফার, যেটা কিনা $54.2 পার শেয়ার। এটা 54% প্রিমিয়াম হয় যদি 31 জানুয়ারির ক্লোজিং প্রাইস কনসিডার করা হয়, আর যদি 1 এপ্রিলের ক্লোজিং প্রাইস কনসিডার করা হয় তাহলে 38% প্রিমিয়াম হয়। 1 এপ্রিল এই কারণে বিকজ 2nd আর 3rd হলিডে ছিল, স্যাটারডে সানডে। তো 4th এপ্রিলে উনি রিভিল করেছিলেন, তো তার লাস্ট ট্রেডিং ডেট ধরা হয় তো 1 এপ্রিলের ক্লোজিং প্রাইস যদি কনসিডার করে তাহলে 38% প্রিমিয়ামে অফারটা দিয়েছিলেন। তো ইট ওয়াজ আ ফেয়ার অফার। তো অ্যাকচুয়ালি ডিলটা কমপ্লিট করতে নিয়ার অ্যাবাউট $46.5 বিলিয়ন দরকার হয় ইলন মাস্কের।
because $44 billion is the acquisition cost and $2.5 billion is the closing cost. তো তারপর $46.5 billion যে ডিলটা সেটা কীভাবে ফাইন্যান্সিং করবে সেটারও ব্রিফিংস দেয় ইলন মাস্ক। মর্গান স্ট্যানলে আর ব্যাঙ্ক অফ আমেরিকার মতো ব্যাঙ্কস $13 billion ডেট ফিন্যান্সিং করবে। $4 billion ওনার 9.5% স্টেক টুইটারে অলরেডি আছে। $7 billion ল্যারি এলিসন আর সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন তালালের মতন ইকুইটি ইনভেস্টার্সরা দেবে। আর রিমেইনিং যে $22.4 billion সেটা মেইনলি ইকুইটি ফিন্যান্সিং থেকেই আসবে। মেইনলি বলা যায় টেসলার শেয়ারস বিক্রি করে আনবে। 25th April কমিশন রিভিল করে যে টুইটার মাস্কের এই ডিলটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু বেসড অফ সার্টেন কন্ডিশনস। ওয়ান, ইলন মাস্ক টুইটারের ব্যাপারে বা টুইটারের কোনো এমপ্লয়িজের ব্যাপারে খারাপ কিছু বলতে পারবে না, কোনোভাবে ক্রিটিসাইজ করতে পারবে না। নাম্বার টু, আর যদি এই ডিলটার থেকে পরে ইলন মাস্ক ব্যাক অফ করে তাহলে $1 billion এর পেনাল্টি চার্জ করা হবে। তো তারপর বোথ পার্টিজকেই দেখা যায় এই ডিলটার দিকে পজিটিভ স্টেপস নিতে। যেমন 29th April ইলন মাস্ক প্রায় 5 মিলিয়ন টেসলা শেয়ারস বিক্রি করে দেয়। May 12th টুইটার সমস্ত রকম হায়ারিং ফ্রিজ করে দেয় অ্যান্ড কস্ট কাটিংয়ের ডিফারেন্ট মেথডস অ্যাপ্লাই করা শুরু করে। এত অবধি মনে হচ্ছিল এখানে একটা খুব হ্যাপি এন্ডিং দেখা যাবে, ইলন মাস্ক টুইটার পেয়ে যাবে, শেয়ার হোল্ডার্সরা তাদের টাকা পেয়ে যাবে, সবাই খুশি, ইলন মাস্ক খুশি, এমপ্লয়িজরাও খুশি, সবাই খুশি। কিন্তু 13th May ইলন ভাই সাহেবের বায়ার্স রিমোর্স হয়ে যায়। ইলন মাস্ক এই ডিলটাকে টেম্পোরারিলি হোল্ডে পাঠিয়ে দেয়। এর রিজন জাস্টিফিকেশন দেয় যে কিছু রিপোর্টস বেরিয়ে এসছে কারেন্টলি এবং টুইটারের টোটাল নাম্বার অফ অ্যাকাউন্টসের মধ্যে 5% অ্যাকাউন্টস আর বটস। অ্যাকর্ডিং টু হিজ এস্টিমেশন 20% শুড হ্যাভ বিন বটস, বাট ধোকা হয়ে গেছে ওনার সাথে। যখন কিছু লোক জিজ্ঞেস করে যে এটা উনি আগে কেন কনসিডার করেননি, তো উনি সেটা রিপ্লাইতে বলে যে টুইটারকে এখন প্রুফ করতে হবে যে বটসের ব্যাপারে তাদের যে এস্টিমেশন সেটা ঠিক। এই ফেজটাতে অনেক লোক মনে করছিল যে ইলন মাস্ক আইদার বায়ার্স রিমোর্স ফেস করছে, নয়তো ডিলের প্রাইসটাকে কম করার চেষ্টা করছে, আর নয়তো এই ডিল থেকে ব্যাক অফ করার কোনো বাহানা খুঁজছে। May 16th পারাগ আগরওয়াল টুইটারের সিইও একটা টুইট করে যে এসো আমরা এই বটসের ব্যাপারটা নিয়ে ডিসকাস করি। তো তারপর উনি বোঝাচ্ছিলেন যে এক্সটার্নাল কোনো এজেন্সিকে দিয়ে রিভিউ করা পসিবল নয়, বিকজ ইউজার প্রাইভেসি নিয়ে কনসার্নস তৈরি হতে পারে। তো সমস্ত কিছু পড়ার পর ইলন মাস্ক একটা পটি ইমোজি দিয়ে রিপ্লাই দেয়। 17th May টুইটার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন ডকুমেন্টস ফাইল করে, বলে দেখো আমরা ডিল করেছিলাম ইলন মাস্কের সাথে যে ইলন মাস্ক আমাদের কোম্পানির ব্যাপারে বা আমাদের কোম্পানির কোনো এমপ্লয়িজদেরকে খারাপ কিছু বলবে না বা ক্রিটিসাইজ করবে না, কিন্তু ইলন এটা কি করছে, এখানে ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে গেছে। জুন মাসের প্রথম দিকে কমিশন টুইটারকে জানায় যে মাস্ক যে ডেটাগুলো চাইছে সেই ডেটাগুলো মাস্ককে প্রোভাইড করা হোক, এস্টিমেটেড বটসের নাম্বারগুলো ডিসক্লোজ করা হোক। 7th July টুইটার একটা পাবলিকলি স্টেটমেন্ট দেয় যে প্রতিদিন আমরা প্রায় 1 মিলিয়ন বটস রিমুভ করি আমাদের টুইটার প্ল্যাটফর্ম থেকে। অ্যাট দ্য সেম টাইম এইসব বটস রিলেটেড ডেটা এক্সটার্নাল কোনো এজেন্সির কাছে দেওয়া যাবে না বিকজ অফ সাম ইউজার প্রাইভেসি কনসার্নস। এটা শুনে নেক্সট দিনই 8 জুলাই ইলন মাস্ক জানায় যে উনি এই ডিলটা করছেন না, হি ইজ টার্মিনেটিং দিস ডিল। এর রেসপন্সে টুইটার একটা কোর্ট কেস করে দেয় ইলন মাস্কের অ্যাগেনস্টে। তো বেসিক্যালি টুইটার ইলন মাস্কের অ্যাগেনস্টে কেসটা করেছিল বিকজ টুইটার চাইছিল যে ইলন মাস্ক অ্যাকোয়ার করুক টুইটারকে, এখান থেকে ইলন মাস্ক আর ব্যাক অফ করতে পারবে না। July 22nd টুইটার তাদের আর্নিংস রিপোর্ট কোর্টে সাবমিট করে আর কমপ্লেন করে যে মাস্ক যেভাবে আনসার্টেনটি দেখাচ্ছে তার জন্য তাদের রেভিনিউজ আর ডিক্রিজিং। Their revenues are on a decreasing trend because of the uncertainty shown by Mr. Elon Musk. July 29th, Elon Musk এখানে কাউন্টার কেস করে টুইটারের এগেনস্টে, complaining that Twitter is not sharing relevant data with their investors and they are misleading their investors with fake estimations and fake data. August 23rd, এখানে নতুন একটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন হয়, মার্ক জাটকো, টুইটারের ফর্মার সিকিউরিটি হেড যাকে পুয়ার পারফরমেন্সের জন্য ফায়ার করে দেওয়া হয়েছিল কোম্পানি থেকে। এখানে জাটকো ইলন মাস্কের সাইড নিয়ে একটা হুইসেল ব্লোয়ার কমপ্লেন করে। তার মেইনলি 3টে কমপ্লেন ছিল যে 1, টুইটার ইজ ক্যারিং আউট আনএথিক্যাল সেফটি প্র্যাকটিসেস রিগার্ডিং উইথ দেয়ার সাইবার সিকিউরিটি ডিফেন্সেস। নাম্বার 2, Twitter is misleading their investors like Elon Musk by providing fake data and fake estimations. Number 3, the content moderation policies are not aligned with the laws of the country. এর জবাবে টুইটার বলে যে জাটকো খ্যাপা একটা লোক যাকে আমরা বার করে দিয়েছিলাম কিছুদিন আগে পুয়ার পারফরমেন্সের জন্য, এখন সে রেগে আছে, তার জন্য এখন ভুলভাল কথা বলে যাচ্ছে। ইলন মাস্ক এই সুযোগের ফায়দা নিয়ে টুইটারকে সেকেন্ড টার্মিনেশন লেটার পাঠায়, বলে ইন কেস দ্য ফার্স্ট টার্মিনেশন লেটার ইজ নট কনভিনসিং এনাফ আই এম সেন্ডিং আনাদার টার্মিনেশন লেটার, অ্যান্ড রিজন দেয় যে বিকজ অফ দ্যাট হুইসেল ব্লোয়ার কমপ্লেন মেড বাই মিস্টার জাটকো, ওই হুইসেল ব্লোয়ার কমপ্লেনটার জন্য আমি সেকেন্ড টাইম আবার টার্মিনেট করছি এই ডিলটাকে।
অ্যাট দ্য সেম টাইম ইলন মাস্ককে তার সমস্ত প্রাইভেট মেসেজেস কোর্টে সাবমিট করতে হয় এবং সমস্ত কিছু অ্যানালাইজ করে জানা যায় যে তার ডিলটা টার্মিনেট করার পিছনে রিজন হচ্ছে ইটস বিকজ অফ দি কনসার্নস অ্যাবাউট ওয়ার্ল্ড ওয়ার 3 বিকজ অফ রাশিয়া আর ইউক্রেনের যে কন্ডিশনটা চলছে এটা নিয়ে ভয় পাচ্ছিলেন যে ওয়ার্ল্ড ওয়ার 3 না হয়ে যায় এখন। 3rd অক্টোবরে ইলন মাস্কের লিগাল টিম এসে মাস্ককে বলে যে এই কেসটা লড়া এবার ইটস বিকামিং ডিফিকাল্ট, এই কেসটা আমাদের ফেভারে আর যাচ্ছে না। আর টুইটারের ভ্যালুয়েশনে সেরকম আনফেভারেবল কোনো চেঞ্জেসও দেখা যাচ্ছে না, তার জন্য আমাদের কাছে কোনো সলিড রিজনও নেই এই ডিলটা না করার পেছনে। তো এই কম্পালশন আর এই মজবুরিগুলো শুনে 4th অক্টোবর ইলন মাস্ক শটাং একটা ইউটার্ন নিয়ে নেয় আর টুইটারকে লেটার পাঠায়, বলে যে তাদের সাথে যে অরিজিনাল ডিলটা হয়েছিল সেটা এখন অবধি ভ্যালিড আছে, ইন কন্ডিশন যে তাকে ফিন্যান্সিংয়ের জন্য কিছু দিনের টাইম দেওয়া হোক। 6th অক্টোবর টুইটারের লয়ার ইলন মাস্কের সেই স্টেটমেন্টটাকে অ্যাকসেপ্ট করে অ্যান্ড তারপর জাজ অর্ডার দেয় যে ইলন মাস্ককে অক্টোবরের এন্ড অব্দি টাইম দেওয়া হোক ফর ফাইন্যান্সিং দিস ডিল। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে ইলন মাস্ককে আর কয়েকদিনের মধ্যেই কোর্টে আসতে হতো, টুইটারের লয়ার তাকে সওয়াল জবাব করতো, কিন্তু তার আগেই উনি হি হ্যাজ চেঞ্জড হিজ মাইন্ড এবং 28th অক্টোবরে ইলন মাস্ক সমস্ত রকম লিগাল ব্যাটেল শেষ করে ফাইনালি টুইটারের ডিলে সাইন করে এবং তারপরেই টুইট দ্য বার্ড ইজ ফ্রিড। এর কয়েক মিনিটের মধ্যেই খবর আসে যে টুইটারের সিইও পরাগ আগরওয়াল, সিএফও, লিগাল হেড, কন্টেন্ট মডারেশন হেড এবং প্রায় সমস্ত টপ লেভেল এক্সিকিউটিভসদেরকে ফায়ার করে দেওয়া হয়েছে। অ্যান্ড ইলন মাস্ক তারপর নিজেকে সিইও বলে ডিক্লেয়ার করে। তারপর মাস্ক কিছু টুইটারের ফিউচার প্ল্যানস নিয়ে ডিসকাস করে, যেমন তোমরা সবাই জানো যে টুইটারের যে ব্লু টিকটা সেটা এখন সবাই পেতে পারে উইথ আ মান্থলি সাবস্ক্রিপশন অফ $8 পার মান্থ। টুইটারে যে ওয়ার্ড লিমিট ছিল 280 ওয়ার্ডসের মধ্যে তোমাকে টুইট করতে হবে যা টুইট করার, তো সেই 280 ওয়ার্ডসের ওয়ার্ড লিমিটটা তুলে দেবে। অ্যান্ড ফর অল টাইপস অফ কন্টেন্টস দেয়ার উইল বি আ সিস্টেম অফ মনিটাইজেশন। অ্যান্ড মাস্ক এটাও বলেছে যে টুইটারটাকে উইচ্যাটের মতন করারও তার প্ল্যানস আছে, যেটাতে ইউ ক্যান টেক্সট উইথ পিপল, ইউ ক্যান ডু ভিডিও কলস, ইউ ক্যান প্লে ভিডিও গেমস, ইউ ক্যান মেক পেমেন্টস। How about if we just copy WeChat? Hey, hey. মাস্ক এটাও বলেছে যে ফ্রি স্পিচকে সাপোর্ট করার জন্য একটা কন্টেন্ট মডারেশন কাউন্সিল তৈরি করা হবে, বাট আই থিঙ্ক ইট উইল নট বি অ্যান ইজি টাস্ক টু ডু। অ্যাগেন ইট উইল বি আ কন্ট্রোভার্সিয়াল ওয়ান অ্যাজ ইট ওয়াজ বিফোর, যেটা নিয়ে ইলন মাস্ক যে মুদ্রাটা নিয়ে বারবার ইস্যু তুলতো যে টুইটারের যে কন্টেন্ট মডারেশন পলিসি আছে সেটা ইটস somewhere it is restricting people from speaking freely in Twitter. So এই জিনিসটা নিয়ে আবারও কন্ট্রোভার্সি উঠবে। ধরো ফর এক্সাম্পল আমি বললাম আই হেট পলিটিশিয়ান এক্স, নেক্সট টুইটে আমি বললাম যে আই উইশ পলিটিশিয়ান এক্স ওয়াজন্ট অ্যালাইভ, যেটা পুটিনের ক্ষেত্রে লেজিটিমেট, যেটা অনেক লোক বলেছিল টুইটারে, দ্যাট ইজ নট আ হেট স্পিচ। তারপরের টুইটে আমি ছবি দিয়ে টুইট করলাম যে সেই পলিটিশিয়ানের মাথায় একটা বন্দুক ধরা আর উপরে লেখা যে আই উইশ দ্য পলিটিশিয়ান এক্স ওয়াজন্ট অ্যালাইভ। কোন জায়গাটার পর এটা ফ্রি স্পিচ থেকে হেট স্পিচ হয়ে যাচ্ছে সেটা একটা অ্যালগোরিদমের পক্ষে পসিবল না, কোনো না কোনো জায়গার পর গিয়ে একটা হিউম্যান ইন্টারভেনশন দরকার। তো সেই জায়গাটা আবারও কন্ট্রোভার্সিয়াল হবে আমার যেটা মনে হয়। এটা আগের যে প্রবলেমটা ছিল টুইটারের সেটাই আবার ফিরে আসবে এবং অলরেডি হওয়া শুরু করেছে। টুইটারকে অ্যাকোয়ার করার পর প্রচুর কন্ট্রোভার্সিস সামনে এসছে, প্রচুর হেট স্পিচ স্প্রেড করেছে টুইটারে। 28th অক্টোবরের পর থেকে টুইটারকে ডিলিস্ট করে দেওয়া হয় নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ থেকে। তোমাদের কি মনে হয় ইলন মাস্কের এই অজীবগরিব আইডিয়াজে টুইটার কি আরও ইমপ্রুভ করবে নাকি আরও ডিটোরিয়েট করবে? আমাকে জানাও কমেন্টসে।